আপু আসলে আপনি সৌদি আরবে যে গেছেন মানে কিভাবে গেছেন, কে নিয়েছে আপনাকে সেই কথাটা যদি একটু আমি বলেন। দালাল ধরে গেছি। হ্যাঁ, দালাল ধরে গেছি। দালাল ধরে গেছেন। হুম। আচ্ছা, দালাল যে আপনি ধরে গেছেন, দালাল আপনাকে মানে মূলত দালাল ধরে মানুষ যখন প্রবাসে যায় কিংবা প্রবাসে আহ, ই করে তো দেখা যাচ্ছে যে সময়তে ভালো জায়গায় যায় পৌঁছায় না। তো আসলে আপনি যে সৌদি হ্যাঁ, গেছেন। পোষায় না। আমি আমার স্বামীর হাতে মিল দিয়ে গেছি, যাতে আমি ভালো জায়গায় পড়ি, পবিত্র জায়গায় পড়ি। আমার স্বামীর হাতে মিল দিয়ে আমি গেছি, আপনি কিন্তু কোথায়, আমার স্বামীর আপনি দিকে রাগ সৌদি, আছে গো। আপনি সৌদি কোন জায়গায় গেছেন এবং কিভাবে গেছেন সেই প্রসেসিংটা একটু বলেন। আমি সৌদিতে গেছি আমার স্বামীর সাথে মিল দিয়ে দালাল ধরে। কারণ আমার স্বামীর সাথে আমার প্রচুর রাগ ছিল। আমি এই রাগটা তারে বুঝতে দিইনি। আমি ওর হাতে মিল দিয়ে তারপরে আমি প্রবাসে গেছি দালাল ধরে, যাতে আমি ভালো জায়গায় পড়ি। কারণ স্বামী ছাড়া থাকলে সবাই অবহেলা করে, এমনি তো অবহেলা করে স্বামী থাকতো। মানে স্বামী থাকলে মানুষ অবহেলা করে। হুম। আচ্ছা, স্বামী থাকলে অবহেলা করে না স্বামী না থাকলে মানুষ অবহেলা করে, এখন কোনটা? আমার স্বামী এখন, আগে ইনকাম ছিল ভালো, মানুষে কইতো আপনার স্ত্রী অমুক জায়গায় থাকে অমুক জায়গায় থাকে। তখন আমার সন্তান নিয়ে অনেক মানে খেলাধুলার মতন থাকতাম। ওরা মানুষের সহ্য হইতো না, হুম। মানে ক্লিপ বাস করতো, ওই ওরকম করে মারধর করতো, ওরাই আপু একটু ক্যামেরার দিকে তাকিয়ে কথা মারধর বলেন। হ্যাঁ, করতো, ই করতো। আচ্ছা, মারধর করতো আপনার স্বামী আপনাকে? আচ্ছা, কি কারণে আসলে আপনাকে মারধর করতো সেই কথাটা একটু বলেন। এখন ওই যে কথায় আছে না, এখন মহিলাগত একটা কথা ভুল হইতে পারে, আবার ভালো হইতে পারে। এই বিলা না যে স্ত্রীর বোঝানো উচিত, কিন্তু স্ত্রীর মারার উচিত না। কারণ হযরত সাল্লাল্লাহু সাল্লামে কোনোদিনও তার মুখে কোনোদিন আঘাত করে নাই। কিন্তু আমি সেটাই ভাবছিলাম যে না, আমার স্বামীর আমি সেবা যত্ন করো, আমার যতই আঘাত করো, কিন্তু আমি তারে ঠকাইনি, সে আমারও ঠকাইছে। আচ্ছা, আপনার স্বামী আপনাকে কিভাবে ঠকালো সেই কথাটা একটু বলেন। আমি আমার স্বামীর দিকে পুরা বিশ্বাস ছিল। আমি বুকে হাত দিয়ে বড় গলায় কথা বলতাম যে না, আমার স্বামী নেই, স্বামী হয় না। কিন্তু আমার একটা নিহা কইরে আমার বিশ্বাস ভেঙে দিল। আর মানে আমার স্বামী আপনার বিশ্বাস ভেঙে দিচ্ছে, হ্যাঁ, আসলে কিভাবে ভেঙে দিল সেটা একটু ক্লিয়ার বলেন। বিশ্বাস ভেঙে দিছে। আমার মেয়ের জন্মদিন করছিলাম, আমার বলতো কোনো কাজে না ঝগড়া না, আমার বলতো যে কাজে যাবো, হুম। কাজে যাবো। আমি কইছি কাজ কই যাইবে, এই কাজ করো নাকি? কয় আমি কাজ, ওর মনটা আমার, সেও আমার বুঝতে দেয় নাই যে একটা দুর্ঘটনা ঘটাইব। সেও বুঝতে দেয় না। কয় আমি পরে ফোন বন্ধ করে, আমি ফোন দিই, ফোন ধরে না। তো আপনি আগে থেকে স্পষ্ট কথা বলেন, আগে আপনি থেকে মাঝে মাঝে কোথায় আগে হারায় যান, থেকে একটু ক্লিয়ারলি কথা বলবেন, আগে এখানে লাইভে সরাসরি আগে মানুষ থেকে দেখছে আপনাকে। এই সন্দেহ আছে, আগে থেকে সন্দেহ আছে। তারপরও আমি বুঝবার দিইনি। আগে থেকে সন্দেহ ছিল, কিন্তু বুঝবার দিইনি যে একটা মানুষে খারাপ করলে খারাপ পথে যায়। আমি মনে করছিলাম যে না, খারাপ মানুষকে আমি ভালো করবো, দেখি ভালো পথে যদি আমি আনতে পারি। কিন্তু সেইটাই হইল। কি হয়েছে সেটা একটু বলেন। সেটা হইল যে ওই যে বিশ্বাস নষ্ট করলো, মানে বিশ্বাস স্বামী আপনার হারাইলো, বিশ্বাস নষ্ট করছে। আমার বিশ্বাস আসলে নষ্ট। আপনার স্বামী আপনার বিশ্বাসটা কিভাবে নষ্ট করলো সেটা আমরা বারবার জানতে চাচ্ছি। আর বিশ্বাস নষ্ট করলো, একটা মেয়ের সাথে ই করলো, এটাই তো বিশ্বাস নষ্ট করলো। কি করেছে সেটা একটু বলেন। মেয়ের সাথে 3 মাস ছিল বিয়া হইরা। আরেকটি বিয়ে করেছে আপনাকে দেখে। হ্যাঁ। তো আসলে আপনার বাড়ি কোথায় বললেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ কোন জায়গায়? গ্রাম মালুসি। আচ্ছা, তো মানিকগঞ্জে যেমন মানিকগঞ্জ, ময়মনসিংহ এই দিকের লোকেরা নাকি একটু বিয়ের সাথে বেশি করে, আসলে কি ঘটনা সত্য কিনা? না, আমি আমি শিক্ষিত না, আর অশিক্ষিত। আর যে মেয়েটারে বিয়ে করছিল উকিলের বোন শিক্ষিত। হুম। এখন আমার এলাকার নেতারা বলতো যে তো মেয়ে ইংলিশ কথা বলে। তাই আমি ভাবলাম যে ইংলিশ কথা বলে, যে আমি গরিবের ঘরে মেয়ে, আমি আমার মা বাবা পড়াইতে চাইছিলাম, আমি পড়িনি, আমি অনেক দুষ্ট ছিলাম। হুম। এখন আমি সেটা বুঝতেছি, কিন্তু সেটা বুঝে তো আর এটা সেটা আর আইব না। কিন্তু দুষ্ট ছিলাম, তারপরও অনেক ছোট লাগছে যে আমি অনেক আমার স্বামীকে অনেক বিশ্বাস করি, আইজও করি, আগে করছি এখনো করি।
কিন্তু আমি আমার মতো হইব, আমি যেটুকু করম আমি সেটাই, ওইটুকুই আমি পরকালে পাবো। আর যে সেটা করবে সেটাই পাইব। আমি সারা জীবন বিশ্বাস করে যাবো, আমার ঠগাইতে থাক, আল্লাহ তো আমার ঠগাইবো না। আচ্ছা, এই যে সৌদি আরব গেলেন, আমরা আর একটা বিষয় আপনার জানতে চাই। সৌদি আরব গেলেন, সেখানে কোনো ধরনের কোনো কিছুর শিকার হয়েছেন কিনা? না না, আমি শিকার হইনি। আমার শিকার বেশিরভাগ মেয়েরা বলে যে আমার সৌদি শিকার গেলে, হওয়ার বিটে, বিদেশ গেলে না শিকার হওয়ার বিটে আমি খাওয়াই কষ্ট করছি। খাওয়ায় কষ্ট করেছেন, হ্যাঁ। আর কোনো কিছুতে কষ্ট করেছেন কিনা? না না, আমার আর কোনো কষ্ট দেয় না। আর কোনো কষ্ট দেয়নি? না আসলে অনেকে বলে যে প্রবাসে গেলে নাকি। না না না, ওইটা কোনোটাই না। আমি আমার বান্ধবীর বাড়িতেও আমি 20 দিন থেকে এসেছি, আমি তার বাসাও দেখিনি, আমি যে না আলাদা বাসায় থাকছি তাও দেখিনি। আমি আর এই 2.5 বছরের ভিতরে আমি 3 বাড়িতে থাকছি। হ্যাঁ, 3 বাড়ি। 3 বাড়ি, মানে এক বাড়িতে পারমেন্ট থাকেননি? না, আচ্ছা, কারণটা কি? কারণটা হয়েছে আমার নতুন অবস্থায় গেছি, আমার বাসা শিখার লিগে, কাজ বুঝাই দেওয়ার লিগে আমার 20 দিন রাখছিল হুম তার আত্মীয়র বাড়ি, হুম কাজ শিখার লিগে। আর তারপরে আমি 1 বছর ছিলাম। এক মানুষ ভালো ছিল 2 জন, আর 2 জন আসলে অসুস্থ। হুম এখন সব একবারে অসুস্থ হয়ে গেল। একজন 4 জনই অসুস্থ হয়ে গেল, পরে একটা মরছে। হুম 4 জন অসুস্থ হয়, 4 জন তো আর ভালো একটা তো লোক লাগে অসুস্থ বলে। এর লিগে মেয়ে বলছে, মেয়ে আবার কি করলো, মায় খালা নিয়ে তার বাড়িতে নিয়ে গেল। তাহলে ওই জায়গায় রইলাম 1 বছর। এরকমই আর কি। মানে এইভাবেই ছিলেন? হ্যাঁ, মানে তো আসলে ভাষা কি শিখছেন সৌদির? সৌদি সৌদির কোন জায়গায় ভাষা ছিলেন আমি আপনি? তেমন একটা ভালোভাবে শিখিনি, রুগী টানছি, ওই ওষুধ কেমনি কি খাওয়ার লাগে এইটাই আর কি। আচ্ছা, তো আপনি সৌদির ভাষা কিছু যদি বলতেন। সৌদির ভাষা আমার মানে খাওয়ার কথা বললে কি বলতো? খাওয়ার কথা বলতো যে আনাকিল, হুম আর মানে চাইতো আর কি। আচ্ছা, ঘুমানোর কথা? ঘুমানোর কথা বলতো নুম। হুম আর যদি যদি কইতো যে দুইটা ডাক দিত তো কইতো ঘুমি, কি আল্লাহ ঘুমি। আচ্ছা, তো আসলে এই যে যেমন আপনি বাঙালি মেয়ে সৌদি আরবে ছিলেন, তো সৌদিতে আসলে কেমন কি সুযোগ সুবিধা পেয়েছেন, কিংবা সৌদির মানুষ কেমন সেই ধারণাটা একটু জানতো। সৌদির মানুষ, আমি যেখানে আছিলাম এনে বর্তমান অনেক শুকুর, আলহামদুলিল্লাহ। এখন কে কোথায় কিরকম দিন কাটাইছে এটা তো আমি জানি না, কারণ বাংলাদেশে ভালো মন্দ আছে, আমি মনে করি কি প্রবাসেও ভালো মন্দ এরকমই আছে। আচ্ছা, তো আসলে ভালোই পেয়েছেন, মন্দ পান নাই আপনি? না, আমি মন্দ পাইনি। মন্দর কাছাকাছি যান নাই কখনো? না, কখনো যাইনি। আচ্ছা, আমি যদি কোনো বিচার দিছি তারা শাসন করছে। মানে কোন বিষয়ে বিচার দিতেন, কার কাছে দিতেন? মানে অতি প্রথম গেছিলাম, হুম একটা বাঙালি এসেছিল, হুম পরে আমার ডাক দিছে, পরে ম্যাডামই দেখছে এই তোর ডাক দিল কে, আমি কই জানি না তো, আমি ভাষা বুঝি না। পরে কয় কি গনে যাইব না, পরে আমার একটা মানে ম্যাডাম কি বলে ডাক দিছে আপনাকে? সৌদির আয়শা। ভাষায় বলেন? আয়শা। আয়েশা। আচ্ছা, আয়েশা যাবানা, এভাবে নাকি কি বলছে? হ্যাঁ, বলছে যে আয়শা ওনে যাইও না, মানে ওরা তো আরবিতে বলছে। ওদের আরবি ভাষাটাই বলেন না একটু? আরবি ভাষা বলছে ওই ইনতি হাদা হেনা মাফি, হাদা মাফি রা, রা মাফি রা। আচ্ছা, মানে তুমি ওইখানে যাবে না নাকি, হ্যাঁ এটাই তো বলেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আসলে এই যে সৌদি আরব থেকে কেন চলে আসছেন, কিংবা বাসা কয়েকটা কেন চেঞ্জ করেছেন আপনি?